It's a fresh tomato. It looks like delicious. Yeah, egg fry. Sunny setup looks like yummy. Got lettuce. It's like lettuce, fresh lettuce. They're all indicate inside. Got mayonnaise, Korean leaf, egg, all indicate. এই সসটা বানাতে খুব ইজি, যদি বানাতে পারেন। সো সসটা দিয়ে পুরোটা মাখিয়ে নিলাম আমরা। তারপর এর পিছে আমরা 1 পিস অথবা 2 পিস টমেটো দেব, স্লাইড টমেটো যেটাকে বলে। তারপর আমরা একটা এগ ফ্রাই দেব, যেটা হচ্ছে সানি সেটআপ। তারপর হচ্ছে লেটুস, তারপর যেটাতে মাখানো আছে তারপর পাশে দিয়ে দিলাম। এটা দেখা যাচ্ছে একটা বার্গারের মতন, কিন্তু এটা স্যান্ডউইচ বলে। সো আমেরিকার যেমন বার্গারগুলা থাকে সাধারণত অন্যরকম রুটি, কিন্তু এটা স্লাইড রুটি, যেটাকে বলে স্যান্ডউইচের মতন। যাক, হয়ে গেলো আমাদের একটা স্যান্ডউইচ বানানো। দেখেন প্রিয় ভিউয়ার্স, আমরা এখন কিছু স্যান্ডউইচ বানাচ্ছি আমাদের কলিংসের জন্য। সো দেখেন পুরো স্যান্ডউইচটা তৈরি হয়ে গেছে। সো এই স্যান্ডউইচটা দেখতে খুব সুস্বাদু এবং খেতেও তেমন সুস্বাদু। প্রাকৃতিক সবুজ যে লেটুস দেখা যাচ্ছে, লেটুস, মায়োনিজ সস, এগ এবং টমেটো স্লাইটলি এবং এগ ফ্রাই, খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখেন বেজি। যাই হোক, আমরা আরেকটা পেজ তৈরি করছি এবং সেম উপকরণ দিয়ে এর পাশে 2 পিস টমেটো, স্লাইটলি টমেটো, দেন এগ ফ্রাই, দেন লিটল বিট লেটুস, যেটাকে বলে সানচো, এই দেশের ভাষা লেটুস বলে। তারপর আমরা একটু হালকা করে প্রেস দেব। প্রেস দেওয়ার পরে নাইফ দিয়ে আমরা দুপাশে আলাদা করব মাঝখান থেকে। সো এটা আমাদের বিকালে টি ব্রেকফাস্টের মতন বলা যেতে পারে। আমরা সবাই মিলে চিন্তা করছি আজকে টি ব্রেকফাস্টটা এইভাবে করব, তাই আমরা ছোটোখাটো হালকা টি ব্রেকফাস্ট তৈরি করছি। দেখেন, it looks like yummy, my friend making it's yummy, it's really is delicious. এটা হচ্ছে আমাদের ব্রেড বার্নার মেশিন, যেটাকে বলে। সো এটা হচ্ছে একটা টুস্টার মেশিন। টুস্টার মেশিনটা খুব ভালো, এটা ইজিতে এখানে রুটি দিতে হয়। রুটি দেওয়ার পর এই বার্নারটার নিচের দিকে প্রেস করতে হয়। দেখেন এখানে প্রেস হচ্ছে না, কারণ কি, এর ভিতরে রুটি নাই। রুটি দেওয়ার পরে অটোমেটিক এখানে প্রেস করলে এর নিচের দিকে থাকবে। নিচের দিকে থাকলে তো সকল উপকরণ দিয়ে আমরা অল স্যান্ডউইচ তৈরি করেছি। দেখেন আমরা 3 প্লেট স্যান্ডউইচ তৈরি করেছি। এখানে 3 প্লেটে প্রায় 9 পিস স্যান্ডউইচ আছে। আবার 9 পিসটা অর্ধেক করে খণ্ড করলে 9 পিস হলে 6 পিস আছে এখানে। 6 পিসটা এখানে 12 পিস হয়ে গেছে অর্ধেক করে। দেখেন খুব সুস্বাদু আমাদের স্যান্ডউইচগুলো। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনারা বাসায় ইজিতে এবং অতি নর্মাল সিস্টেমে আপনারা এই ধরনের টপ স্যান্ডউইচ বাসায় তৈরি করতে পারেন। এবং এই ধরনের স্যান্ডউইচ তৈরি করতে আপনাদের যেসব উপকরণ লাগবে সেগুলি হচ্ছে, প্রথমত লাগবে আপনার মায়োনিজ, তারপর হচ্ছে র এগ ইনসাইড পুট,
তারপর কোরিয়ান লিপ, তারপর হচ্ছে এগ ফ্রাই, তারপর হচ্ছে স্লাইটলি টমেটো, looks like yummy, really is yummy.